সালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি টু ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব এবং কিছু কথাও বলবো। তো চলুন আমরা প্রথমে আগে ভিডিওটি দেখে নেই। এই ভিডিওটি করেছে ভারতীয় একজন সাংবাদিক, যিনি বেনাপোল পেট্রাপোল আমাদের যে বর্ডারটি রয়েছে, সেই বর্ডারের পেট্রাপোল যে অংশটি ভারতীয় অংশ সেখানে গিয়েছেন এবং মানুষের কাছ থেকে আসলে তিনি জনমত জরিপ নিয়েছেন যে আসলে ইন্ডিয়া বাংলাদেশ যে ভারত আপনার হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের বা ভারতের যেটাই বলেন যে ভিসা যে বন্ধ। ভিসা বন্ধ কেন বলছি, কারণ হচ্ছে যেখানে হাজার হাজার মানুষ ডেইলি এই বর্ডারটা দিয়ে সবচেয়ে বেশি যাতায়াত করে, সেখানে এই মুহূর্তে তাদের একজন দুইজন পাঁচজন এরকম মানুষ যাচ্ছে। তো আমরা আগে শুরুতে ভিডিওটি দেখে নেই। বাংলাদেশের উপরেই নির্ভর, তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বাচ্চা বউ বাচ্চাগুলো সবাই আছে, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে, আর এক শ্রেণীর 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে। তারা ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে, আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ভারত বাংলাদেশের পেট্রাপোলের এই আন্তর্জাতিক ল্যান্ড পোর্টে। বাংলাদেশের প্যাসেঞ্জার এপাশে আসলে কিছু মাল বিক্রি হয়, এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে প্যাসেঞ্জার নেই, একদম প্যাসেঞ্জার নেই দাদা। বর্ডারের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে, আমাদের তো খুবই অবস্থা খারাপ। সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন। তো আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি যে আসলে ভিসা বন্ধ থাকার কারণে কাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তাহলে অবশ্যই আমি এই কথাটি বলতে বাধ্য, অথবা আপনারাও যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটিতেও সেম কথাই বলছেন কয়েকজন যুবক ভাই, যে আপনার প্যাসেঞ্জার নেই, যারা সেখানে টোটো চালাচ্ছে বাংলাদেশি সিএনজির মতো, যে যারা ইন্ডিয়াতে গিয়েছেন তারা এই বিষয়গুলো জানেন। তো তাদেরও হচ্ছে আপনার যাত্রী নেই। তারপর হচ্ছে মনে করেন যারা মানি এক্সচেঞ্জের বিজনেস করছে তাদেরও অবস্থা খারাপ। আসলে আলটিমেটলি এই ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশের চেয়ে ভারতীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এই সাংবাদিক ভাইটি ভিডিওতে দেখিয়েছেন। এবং একজন বলছে যে এখানে না খেয়ে মরে যাওয়ার মতো অবস্থা, যেখানে অনেক ভারতীয় যুবকের। আবার এই ভিডিওতেই একটা অংশে বলা হয়েছে যে আপনার প্রায় 30 থেকে 32 জন মানুষ তাদের পেশাই চেঞ্জ করে ফেলেছে, যারা আসলে এই টোটোগুলো চালাতো বা ড্রাইভার আপনারা যেটাই বলেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই কথাটি বলতে চাই যে যারা আমার ভারতীয়রা যারা আমার ভিডিওগুলো দেখেন বা নিয়মিত কমেন্টস করে থাকেন, ভারতীয় অনেকেই আমার ভিডিও দেখেন এবং কমেন্টস করেন, অনেকে আবার হোয়াটসঅ্যাপেও আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখে পাঠান। আমি তাদেরকেও বলবো, এবং হচ্ছে আপনারা যারা হাই কমিশনে রয়েছেন এবং যারা এই ব্যাপারগুলো পররাষ্ট্র নীতি বা ভিসা নীতি এই জিনিসগুলো দেখেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে দেখেন, আপনাদের স্বার্থে হোক অথবা আমাদের স্বার্থে হোক, দুই দেশের স্বার্থ দেখে অবশ্যই ভারতীয় ভিসা, ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়া উচিত, অথবা মেডিকেল ভিসার যেই সমস্যাগুলো রয়েছে এগুলো একটু শিথিল করে দেওয়া দরকার। আর যদি মানবিক কারণ দেখেন তাহলে আমি অবশ্যই বলবো এটা আসলে আপনাদের অবশ্যই করা উচিত, যে অন্তত মেডিকেল ভিসাগুলো চালু করে দিন, সহজ করে দিন আগের মতো। এবং দেখে দেখে আপনারা ট্যুরিস্ট ভিসাগুলো আপনাদের যাদেরকে মনে হবে, আপনারা যদি সেরকম কোনো কিছু চেক করতে পারেন, সেরকম কোনো ইনফরমেশন আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা সেভাবেই সবকিছু করে হলেও ট্যুরিস্ট ভিসাটা চালু করেন, যেটা আসলে একটা মানুষের এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন। এবং দুই দেশের মানুষের কথা যদি বলি আমি, তাহলে হচ্ছে যারা বাংলাদেশিদের আসলে ভারতীয়দের কেন্দ্র করে কয়জন ভারতীয় আর বাংলাদেশে আসে, তাদেরকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের কোনো এখানে বিজনেস নেই। কিন্তু ভারতীয়দের আপনার দেখা যাচ্ছে যারা আহ, যে মেডিকেল গুলো রয়েছে, আপনি সিএমসি এর কথা বলেন, অ্যাপোলোর কথা বলেন, অথবা মণিপাল হসপিটালের কথা বলেন, অথবা যেই হসপিটালগুলো কলকাতা এবং হচ্ছে বেঙ্গালুরু, চেন্নাইতে, দিল্লিতে বিভিন্ন জায়গায় রয়েছে, যারা আসলে বাংলাদেশের রোগীদের উপর অনেকাংশেই নির্ভর করে, তো তাদেরও অবস্থা খারাপ, হয়তোবা তাদের কথাগুলো সামনে আসছে না। কিন্তু সত্যি কথা বলতে আপনার অনেকেরই সমস্যা হচ্ছে, বিশেষত যারা আসলে এই ব্যবসাগুলোর সাথে জড়িত দুই দেশের বর্ডারে, তাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এবং ভিডিওতে অবশ্যই এটিও দেখানো হয়েছে যে আসলে কিভাবে একটা মানুষের ক্ষতি হচ্ছে। তো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন, যে আপনারা দুই দেশের স্বার্থের কথা চিন্তা করে
বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্ব সম্পর্ক, সেই বন্ধুত্বের সম্পর্কের কথা চিন্তা করে অবশ্যই ভিসাগুলো খুলে দেন। এবং আপনারা অবশ্যই আপনাদের নিরাপত্তা জনিত কারণ যেহেতু আপনারা বলছেন, আপনারা বাংলাদেশে এসে দেখেন নিরাপত্তা আমাদের এখন কি অবস্থা রয়েছে, এবং আমাদের যাদেরকে ভিসা দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের চেক করার কোনো সিস্টেম থাকে, আপনারা সেভাবে চেক করে দেন যে কারো নামে কোনো মামলা রয়েছে কিনা, কারো নামে কোনো ইনফরমেশন বা ব্যাড ইনফরমেশন রয়েছে কিনা। আমাদের যে থানাগুলো রয়েছে আপনারা সেখানেও চাইলে আপনারা ইনকোয়ারি করে তাদেরকে ভিসাটা দিতে পারেন। নতুন আপনারা যে কোনো সিস্টেম নিয়ে আসতে পারেন আপনাদের দেশের সুরক্ষার জন্য। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি অবশ্যই দেখেছেন এবং বুঝতে পেরেছেন আসলে মানুষের কি পরিমাণ হাহাকার চলছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।